চলে আসেন। বাসায় যাচ্ছি, গাড়ি পড়া, গাড়ি পড়ে দিচ্ছে। হ্যাঁ, এমন গাড়ি কাট, একটা পথচারী লোক ধরলে তো ধরতে হয়। হ্যাঁ, ওই পথচারী হিসাবে ওনারে উঠেইছে, গাড়িতে পড়ে যাচ্ছে। পরে দেখি কি আলমগীর। হ্যাঁ, আমি কি ধর, তখন চেক করে দিলাম, তখন আর কয়েকটা লোক ধরে গাড়িতে উঠে দিল। আচ্ছা, আরও কি মোটরসাইকেল চালায় যেতে দেখেছেন বা কোনো কিছু? একজন কালে এই যে ফট করে চলে গেছে, একজনে বললো এই চলে গেছে। কয়জন ছিল? হ্যাঁ, ওরা বললো 2 জন ছিল। হাসপাতালে এসে দেখি আমার ভাই মারা গেছে। কেন, কি কারণে আমার ভাইরে মারলো, কে মারলো, এর কোনো কি করে প্রশাসন বের করবে? সবাই কোনো যারা স্থানীয় যারা দেখছে, রানিং, আমার ভাইও রানিং ছিল, তারাও রানিং ছিল, 2 জন ছিল। ওই রানিংয়ে গুলি করে দিয়ে বেরিয়ে গেছে তারা। আমার মনে হয় খুব সম্ভব বটতলা যখন মেন রোড ক্রসিং হয়েছে, আমার মনে হয় তখনই ওর পিছিয়ে এসেছে। যখন ওর ফাঁকা হয়েছে তখন মনে হয় ওর গুলিটা কাটা গেছে। কোনো শত্রুতা কোনো ব্যবসায়ীভাবে কোনো শত্রুতা নেই। এখন রাজনীতিতে আছে কিনা এটা উপর ও জানার উপর আল্লাহ ছাড়া জানে, এছাড়া আমরা পার্সোনাল করে বলতে পারবো না। আমি জানি না কেন তাকে এইভাবে তাকে গুলি করা হলো। আমরা 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 তাকে এই গুলি যারা করছে আমরা তাদেরকে ধরে এনে তাদেরকে বিচার করা হোক। এদেরকে আমরা চাই যে এরা যেন এই ধরনের মায়ের বুক যেন আর খালি না করে। আমরা যেমন ভাগ্নেরা হয়েছি, ও অত্যন্ত একটা ভালো ছেলে, আমরা যেন এই বিচার চাই। এর বিচার যেন আমরা পাই, এটা আমরা সরকারের কাছে এবং জনগণ যারা এই প্রশাসনে আছেন তাদেরকে আমরা চাচ্ছি যে আমাদের ভাগ্নেকে যেন এইভাবে গুলি করছে তাদেরকে আপনারা শাস্তি দেন, তাদেরকে উপযুক্ত শাস্তি আমরা চাচ্ছি আপনাদের কাছ থেকে। প্রাথমিকভাবে আসার সাথে সাথে পরীক্ষা নিরীক্ষা করে তাকে নিতে হয়, কিন্তু এটা 100% নিশ্চিত হওয়ার জন্য ইসিজি করে সেটা কনফার্ম করা। প্রাথমিকভাবে যা জানা গেছে যে তাকে গুলি করা হয়েছে। তখন আমি রোগীর মাথা দেখি এবং দেখি যে মাথার বাম সাইডে একটা ক্ষত চিহ্ন আছে। রোগীর লাশ এখন পাঠানো হয়েছে সুরতাল এবং পোস্টমর্টমের পরে বিস্তারিত জানা সম্ভব। এটা তো মেনে নেওয়ার মতো কোনো ব্যাপার না, এটা তো আমরা স্তম্ভিত। দেখেন, গত ফ্যাসিস্ট আমলে এই যশোরে আমাদের 68 জন নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, খুন জুমের শিকার হয়েছিলেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমাদের রাজনৈতিক সহকর্মীরা এভাবে অস্বাভাবিকভাবে জীবন দিবেন, এটা সকল শ্রেণী পেশার মানুষকে, সকল রাজনৈতিক শক্তি যারা গণতন্ত্রের পক্ষে, তাদেরকে আহ্বান জানাবো, আসুন যারা দেশ বিরোধী শক্তি, যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করি। আমরা যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হই, তাহলে আগামীর বুলেটটি আমাদের কার দিকে তাক করে রয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো সদা সতর্ক থেকে তারা নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার পেছনে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন।